সম্পদ এবং সন্তান এটা আল্লাহর নিকটবর্তী আপনাকে করে দেবে না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দুনিয়াতে আমরা এই দুইটা নিয়ে বেশি ব্যস্ত, পরিবার এবং সম্পদ। এই দুইটার মোহ আমাদের মধ্যে থেকে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা সুলফা, তোমাদের সম্পদ এবং সন্তান আমাদের নিকটবর্তী করে দেবে না তোমাদেরকে, ইল্লা তবে মান আমানা ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি ঈমান আনবে আমলে সালেহ সম্পাদন করবে। তাদের প্রতিদান কি হবে? এই দুইটাই আল্লাহর নিকটবর্তী করে দেবে আপনাকে এবং আমাকে। যদি ঈমান যথাযথ আনয়ন করি, আমলে সালেহ সম্পাদন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু, তারা যে আমলটা করেছিল এর বিনিময়ে আল্লাহ বহু গুণ প্রতিদান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে অহুম ফিল গুরফাতি আমিনুন, এবং জান্নাতে প্রাসাদের মধ্যে আল্লাহ তাদেরকে নিরাপদে অবস্থান করবেন, তারা নিরাপত্তা নিয়ে নিরাপদে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান এবং আমলে সালেহ এই দুইটা আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার স্বরে ডাক দিয়ে বলছেন